নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা। দক্ষিণ দিনাজপুর জেলায় যে ভোট প্রচারের অভিনবত্ব আমরা এই কারণে বলছি যে একটি ট্যাবলো গাড়ি, সেই ট্যাবলো গাড়িতে কিন্তু বাউল গানের মাধ্যমে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি, যে কার্যকরী যে প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলি কিন্তু বাউল গানের মাধ্যমে ট্যাবলো করে বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচার করা হচ্ছে, বিভিন্ন গ্রামে গঞ্জে প্রচার করা হচ্ছে। এই মুহূর্তে আমরা ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডে আছি, যেখানে এই প্রচার গাড়িতে বাউলের প্রচার, কিন্তু বাউলের গানের মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পগুলিকে কিন্তু প্রচার করা হচ্ছে। এবং প্রচারের যারা আছেন, মেন যে উদ্যোক্তা যিনি আছেন সাধন হালদার, আমরা ওনাকে পেয়ে গেছি। আমরা সরাসরি সাধনের কাছ থেকে জেনে নেব যে আপনাদের এই যে প্রচারের এই যে উদ্দেশ্য, আপনারা ভোট প্রচার করছেন লোকসভা নির্বাচনের 2024 যে নির্বাচন, সেই নির্বাচনের রাজ্য সরকারের প্রকল্পগুলিকে আপনারা মূলত প্রচার করছেন, এটাই আপনাদের উদ্দেশ্য? তো অবশ্যই আমাদের উদ্দেশ্য সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে আমাদের প্রচার, এবং প্রচারে আমাদের মেন বিষয়বস্তু থাকছে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলোকে মানুষের মধ্যে তুলে ধরা, এবং বিভিন্ন বস্তি এলাকা যারা বয়স্করা আছে, যারা হয়তো গানের মাধ্যমে ভালো বুঝতে পারবে, যার জন্য সেই প্রচারগুলোকে গানের মাধ্যমে তুলে ধরা। এই যে গানের মাধ্যমে যে প্রচারগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করছেন, মূলত কোন কোন প্রকল্পগুলোকে মূল হাতিয়ার করা হয়েছে? লক্ষ্মীর ভাণ্ডার যেমন আছে, স্বাস্থ্যসাথী আছে, দুয়ারে সরকার নিয়েও কিছু গান আছে, তারপরে সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, মোটামুটি ভালো অনেকগুলো প্রকল্পই আছে গানের মধ্যে। মানে মেন যেগুলো প্রকল্প সবই ভালো প্রকল্প মমতা ব্যানার্জির, প্রায় ৭৬খানার মতো প্রকল্প আছে, সবই ভালো প্রকল্প। তার মধ্যে যেগুলো মেন লক্ষ্মীর ভাণ্ডার, সেগুলোকে নিয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। মূলত আপনাদের এই যে প্রচার পর্ব শুরু হয়েছে কবে দিয়ে এবং চলবে কতদিন? আমরা আগামীকাল থেকে শুরু করেছি, মানে গতকাল থেকে শুরু করেছি। আমাদের 5 দিন প্রচার চলবে। প্রচারের কোন কোন অঞ্চলগুলোকে আপনারা প্রাধান্য দিচ্ছেন? আমরা মূলত বালুরঘাট পৌরসভার 25টা ওয়ার্ডে আগে প্রচার করব, যেহেতু অশোকদা আমাদের সহযোগিতা করেছে। অশোক মিত্র বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র আমাদের সহযোগিতা করেছে এই প্রচারে। তো আগে আমরা 25টা ওয়ার্ড কভার করব, তারপরে যদি কোনো ব্লক কিংবা অঞ্চল চাই আমাদের, তাহলে অবশ্যই সেখানে আমরা যাব এবং প্রচার করব। সেক্ষেত্রে কি আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলাটা কি ধরা আছে, মানে 6টা যে বিধানসভা এবং এই মুহূর্তে লোকসভা নিরিখে 7টা বিধানসভা ইটাহারও আছে, তো আপনারা কি সেই ইটাহার পর্যন্ত কি পৌঁছাবেন নাকি শুধু বালুরঘাট? অবশ্যই আমাদের যদি চাই আমরা ইটাহার পর্যন্তই পৌঁছাবো, কারণ আমরা এই কর্মসূচিটা নিয়েছি হচ্ছে দক্ষিণ দিনাজপুর শিল্পী সংগঠন থেকে, অমৃত বাউল লোকশিল্পী প্রসার মানে শিল্পী সংগঠন থেকে উদ্যোগটা নিয়েছি। আর আমাদের যিনি শিল্পী সংগঠনের সভাপতি আছেন, তিনি এখন অসুস্থ, তিনি ব্যাঙ্গালোরে আছেন, একটা অপারেশন হচ্ছে, অখিল বর্মন। তো সেই অখিল কাকুর সঙ্গে ডিসকাস করে আমরা আমি এই দায়িত্বটা নিয়ে করছি প্রচারটা। আগামীকাল কোথায় কোথায় প্রচার আছে? আগামীকাল আমরা পৌরসভার মধ্যেই থাকবো। আমরা এই 3-4 দিন পৌরসভার মধ্যে আছি, কারণ 25টা ওয়ার্ডে আমাদের কভার করতে হবে। গতকাল কতগুলো আপনারা গতকাল মেন আমরা একটা রঘুনাথপুরে একটা মেলা ছিল, সেই মেলাকে কেন্দ্র করে ওখানে প্রায় 3-4 ঘন্টা ছিলাম। তারপরে পাশে 2টো ওয়ার্ড করেছি, আর আজকে মোটামুটি 3-4টা ওয়ার্ড করছি। আপনাদের মোটামুটি 7টা ওয়ার্ড আজকে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি এই মুহূর্তে জেনে নিলাম যে বাউলের যে বাউল গানের মাধ্যমে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে তার যে প্রচার পর্ব, সেই প্রচার পর্ব কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা দিয়ে শুরু হয়েছে। আগামী 5 দিন, মানে টোটাল ওনাদের 5 দিনের এই প্রোগ্রামটি বা এই পরিকল্পনাটি আছে, তার মধ্যে আজকে দ্বিতীয় দিন, আরও 3 দিন ওনারা কিন্তু প্রচার করবেন, এমনটাই জানালেন সাধন হালদার। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। পশ্চিমবঙ্গ সরকারে কত প্রকল্প প্রসারিল, কত প্রকল্প প্রসারিল এই জনগণের তরে। ভাবনা কি অন্তরে বলে, ভাবনা কি অন্তরে গো, ভাবনা কি অন্তরে মোদের, ভাবনা কি অন্তরে। মামা তুমি কন্যাশ্রী টাকা পাচ্ছ না? বাবা ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প আরো 100 দিনের কাজ। সবুজ সাথী শিক্ষাশ্রী আছে জয় জোহার। কি বলবো না তুলনা যার, কি বলবো না তুলনা যার প্রকল্পের ভিতরে ভিতরে। ভাবনা কি অন্তরে বলে,
ছাত্রছাত্রী আছেন যারা সবুজ সাথী সাইকেল পেয়েছেন তারা জোড়া ফুলে ভোট দিবেন অবশ্যই তিনি 26 এপ্রিল আসছে যেদিন দলে দলে গিয়ে ভোট জোড়া ফুলে দেবেন Subscribe our channel. Press the bell icon.